আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যে দুইটি জাহাজকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এত মাথা ব্যথা ছিল। গত বৃহস্পতিবার চীনের সেই দুইটি কেমিক্যাল বহনকারী জাহাজের মধ্যে একটি জাহাজ ইরানের যে বন্দর রয়েছে বন্দর আব্বাস সেখানে নোঙর করেছে। চীনের এই জাহাজটি ইরানে পৌঁছানোর পরই বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাথা ব্যথার শেষ নেই। তারা তাদের স্টেটমেন্টে বলেছে এতে করে ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির যে জ্বালানি উৎপাদন সেটা দ্রুত বৃদ্ধি পাবে। গত বছর ইরানের গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে ইসরায়েল আক্রমণ করেছিল, বিমান হামলা করেছিল। তাতে করে অনেকটাই বিপর্যস্ত এবং বিব্রতকর অবস্থায় ছিল ইরান। এরপর তারা যথারীতি সামরিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে মনোযোগ দিয়েছে। তবে সেখানে অন্যতম বড় চিন্তার বিষয় ছিল ক্ষেপণাস্ত্রের যে সলিড ফিউল জ্বালানি রয়েছে সেটার যোগান দেওয়া, যেখানে কিন্তু চীন বড় ভিত্তিতে একটি যোগানদাতা দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। যদিও এই ইস্যুটিকে কেন্দ্র করে অলরেডি যুক্তরাষ্ট্র চীনের অন্তত 6টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম CNN তাদের খবরে যেমনটা নিশ্চিত করেছে, এই মিসাইলের সলিড ফিউল বা জ্বালানি নিয়ে চীনের যে জাহাজটি নোঙর করেছে ইরানের ভেতর, সেই জাহাজটির নাম হলো গোলবন। আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে চীনের যে তাইকাং বন্দর রয়েছে সেখান থেকে 1000 টন এই মিসাইল তৈরির কেমিক্যাল নিয়ে সেটা ইরানের দিকে রওনা দেয়, আর বর্তমানে সেটা ইরানে পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই বিষয়ের পূর্বেও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের জানিয়েছিলাম চীন সোডিয়াম পালকোরেট, যেটা থেকে সলিড প্রোপেলেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদন তৈরি হয়, সেটা প্রায় 2000 টন দুইটি জাহাজে চীন ইরানে প্রেরণের সিদ্ধান্ত নেয়। বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচন্ড উত্তেজনা চলছিল। সর্বশেষ কিন্তু যুক্তরাষ্ট্র ঘোষণাও দিয়েছিল যে এই জাহাজটিকে তারা প্রতিহত করবে। এখন চীন সকল হুমকি ধামকিকে উপেক্ষা করে, যুক্তরাষ্ট্রের এই সকল বাধাকে উপেক্ষা করে ইরানের ভেতর এই গুরুত্বপূর্ণ কেমিক্যালের প্রথম চালান বা প্রথম সাপ্লাই পৌঁছে দিয়েছে। প্রথম জাহাজ নোঙর করে ফেলেছে ইরানের বন্দরে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দুইটি বৃহৎ শক্তির বিরুদ্ধে সরাসরি লড়াই করে চীনের নিজের মিত্রকে সহযোগিতার এই ধরনের দৃষ্টান্ত স্থাপন একটি নজিরবিহীন তার সামরিক যে নতুন জোট গঠনের প্রক্রিয়া রয়েছে সেটাকে আরও শক্তিশালী মজবুত ভিত্তি দিচ্ছে। দেখুন, চীন যেমনটা তার মিত্রদের প্রতিশ্রুতি দেবে যে আপনাকে রক্ষা করার জন্য সর্বাত্মকভাবে আমি আছি, সেটা যে চীন পালন করবে এর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়। কারণ এই যে 2000 টন কেমিক্যাল যেটা ইরানে পৌঁছে দেওয়া হলো, ধারণা করা হচ্ছে এই কেমিক্যালের মাধ্যমে অন্তত পক্ষে ইরান 260টি লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের ডিটেলস সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা সংস্থারা তাদের উদ্ধৃতিতে যেমনটা নিশ্চিত করেছে, অত্যন্ত ঝুঁকি নিয়ে চীন ইরানের ভেতর মিসাইলের যে সলিড ফিউল পৌঁছে দিয়েছে, এই সলিড ফিউল দিয়ে প্রায় 260টি ইরানের যে খাইবার শেখান ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা তৈরি করা যাবে। আর 200টির মতো তৈরি করা যাবে হাজ কাশেম যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের, সেগুলো। এবং 260টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে ইরান, যেটা ওই অঞ্চলের ক্ষমতার ব্যালেন্স অবশ্যই পরিবর্তন করে ইরানকে শক্ত একটা ভিত্তি দেবে। ইরানের জন্য এটা একটা বড় কিছু। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা এই জিনিসটাই খুঁজে পাচ্ছেন না, চীন কেন এত বড় ঝুঁকি নিল। দেখুন, ইরানের ভেতর এই কেমিক্যাল পৌঁছে দেওয়ার জন্য চীনের অন্তত 6টি কোম্পানির উপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়েছে যে এই সকল কোম্পানি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে যে কেমিক্যাল রপ্তানি করে সেটা অনেকটা সীমিত করা হবে বা কিছু কিছুর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের কারণে চীন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্তত পক্ষে কয়েক বিলিয়ন মার্কিন ডলার। যে জায়গায় ইরানের ভেতর তারা এই কেমিক্যাল বা সলিড ফিউল রপ্তানি করে কয়েকশো মিলিয়ন ডলারের বেশি আয় করবে না। এখন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের মাথায় এই জিনিসটাই আসছে না। চীন তো পরিচিত ছিল যে তারা কখনো ব্যবসায় লস করে না, তাহলে এই জায়গায় চীন কেন এত বড় লস করলো? মাত্র কয়েকশো মিলিয়ন ডলারের জন্য বিলিয়ন ডলারের যে বাজার সেটা ক্ষতিগ্রস্ত করলো চীন। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করছেন যে চীনের এই জিনিসটা করার এখন মূল কারণ হলো চীন এখন যুক্তরাষ্ট্র যেইভাবে এশিয়ার ভেতর প্রভাব বিস্তারের জন্য আগ্রাসী হচ্ছে, বিশেষ করে ট্রাম্পের
নেতৃত্বাধীন প্রশাসন চীনকে আরও কোণঠাসা করার জন্য নিষেধাজ্ঞা এবং সামরিকভাবে প্রেসার দেবে, সেটা মোকাবেলার জন্য জোট তৈরি করা এবং নিজের মিত্রদের আরও শক্তিশালী করা ছাড়া আর বিকল্প নেই। শুধুমাত্র ঝুঁকি নিয়ে মিসাইলের জ্বালানি পৌঁছে দেওয়ার মতোই ঘটনা নয়। আপনারা নিশ্চয়ই জানেন, এর পূর্বের ভিডিওতে আপনাদের জানিয়েছি, চীন এখন তার যে সকল সমরাস্ত্র রয়েছে সেটা বড় ধরনের অফার দিয়ে বা বাকিতে লাইন অফ ক্রেডিটে পৃথিবীর বিভিন্ন দেশকে তার মিত্রদের অস্ত্র দিতে চাচ্ছে। J-10C কে কেন্দ্র করে ইরানের সঙ্গে বড় ডিলও হয়েছে, নয়তো চূড়ান্ত পর্যায়ে 100টি যুদ্ধ বিমানের। যুক্তরাষ্ট্র যতটা দ্রুত গতিতে আগ্রাসী হচ্ছে চীনকে কোণঠাসা করার জন্য, চীন তার থেকেও দ্রুত গতিতে তার মিত্র এবং জোট তৈরি করার জন্য আরও বড় ঝুঁকি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি খোলা চ্যালেঞ্জ দিচ্ছে, যার সর্বশেষ নমুনা হলো যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাধা এবং নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই মিসাইলের সলিড ফিউল জ্বালানি ইরানে সরাসরি পৌঁছে দেওয়া হলো। নানান ধরনের প্রচেষ্টার পরও যখন ইরানকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, একের পর এক নতুন প্রযুক্তি আবিষ্কার করে এবং প্রকাশ্যে এনে তাক লাগিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইরানের যে তেল রপ্তানির বাজার রয়েছে সেটাকে টার্গেট করেছে। ইরানের তেল রপ্তানি 90% কমিয়ে দিতে চায় ট্রাম্প, আর এর জন্য যারা যারা ইরান থেকে তেল ক্রয় করে বা এই রপ্তানির সঙ্গে যারা যারা জড়িত তাদের উপর বড় আকারের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন, এবং এই ক্ষেত্রে তাদের সঙ্গে যুক্ত হতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক হিসাব অনুসারে ইরান বর্তমানে প্রতিদিন 15 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে, যেখানে যুক্তরাষ্ট্র চাচ্ছে এই উৎপাদন এবং রপ্তানির বিষয়টা দৈনিক 1 লক্ষ ব্যারেল আনতে। এখন এই জিনিসটা করাটা খুবই কঠিন, কারণ ইরান যে তেল রপ্তানি করে তার সিংহভাগই তারা রপ্তানি করে চীনের বাজারে। চীন কিন্তু তার প্রধান ক্রেতা রাষ্ট্র এবং সরাসরি তারাই ক্রয় করে। এখন এখানে চীনের উপর নিষেধাজ্ঞার প্রভাব বা হুমকি ধামকির প্রভাব আসলে কতটুকু পড়তে পারে সেই বিষয়টাই সন্দিহান, কারণ চীন কোনোভাবেই ইরান থেকে তেল ক্রয়ের যে বিষয়টা সেটা থামাবে না, বরঞ্চ চীন এই প্রক্রিয়াটা আরো বৃদ্ধি করার জন্য আফগানিস্তান দিয়ে সরাসরি ইরানের ভেতর পাইপলাইন তৈরি করা যায় কিনা সেই বিষয় নিয়ে কাজ করছে। যদি চূড়ান্তভাবে আফগানিস্তানের তালেবান সরকার এর অনুমতি দিয়ে দেয়, তাহলে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় চীন, যেখান থেকে সরাসরি লাভবান হতে পারে আফগান তালেবান এবং চীন উভয়ই। এখানে কৌশলগতভাবে ইরানের জ্বালানি রপ্তানির যে বিষয়টা, সেখান থেকে বাংলাদেশও কিন্তু লাভবান হতে পারে। আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা ভেবে থাকি যে আমরা হয়তো মধ্যপ্রাচ্যের যে তেল উৎপাদনকারী দেশ রয়েছে তাদের কাছ থেকে তেল আমদানি করি, তো বিষয়টা এরকম নয়। মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ দেশ রয়েছে তারা অপরিশোধিত তেল রপ্তানি করে, আর বাংলাদেশের অপরিশোধিত তেল আমদানি করার বড় একটা সুযোগ নেই, যেহেতু আমাদের পরিশোধনাগার একটা বড় মাপের নেই। আমরা পরিশোধিত তেল বেশি আমদানি করি, আর আমাদের এই আমদানির সিংহভাগ চীন এবং সিঙ্গাপুর থেকে আমদানি করি। সুতরাং আমাদের একটা সুযোগ রয়েছে যে গোপনে চীনের সঙ্গে ত্রিপক্ষীয় যদি চুক্তি ইরানের সঙ্গে আমরা করতে পারি, সেখান থেকে কম মূল্যে আমরা পেতে পারি। তবে এটাও একটা কূটনীতিক দীর্ঘ প্রক্রিয়া, চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক না হলে এই সুযোগ হয়তো আমরা পাবো না। তো বন্ধুরা, এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।